বন্ধুরা, জীবন মানেই পরীক্ষা। কখনো ঋণের বোঝা, কখনো অসুস্থতার অভিশাপ, কখনো আবার প্রেম ভালোবাসা বা দাম্পত্য সুখের অভাব। আপনি হয়তো বহু দরজায় ঘুরেছেন, বহু টোটকা করেছেন, অনেক টাকা খরচ করেছেন। কিন্তু যদি বলি, আপনার রান্নাঘরের একটি অতি সাধারণ উপাদান আপনার জীবনের এই সমস্ত কঠিন সমস্যার সমাধান করতে পারে। গত কয়েক বছর ধরে অসংখ্য মানুষ আমাদের প্রশ্ন করেছেন, এমন কোনো সহজ উপায় বলুন যা করতে টাকা খরচ হবে না, কিন্তু ফল দেবে অতি দ্রুত। সেই সকল ভক্তদের জন্য আজ আমরা উন্মোচন করতে চলেছি এমন একটি গুপ্ত উপায়, যা বহু শতাব্দী ধরে আমাদের গ্রাম বাংলায় প্রচলিত ছিল: গোমাতাকে নুন নিবেদন। এই আলোচনা কেবল একটি টোটকা নয়, এটি হলো এক গভীর আধ্যাত্মিক বিজ্ঞান। আর এই ভিডিওটি আজ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কারণ আমরা দেখব গরুর মধ্যে কিভাবে ৩৩ কোটি দেবদেবী আসন গেড়ে আছেন, কবে, কখন এবং কিভাবে নুন খাওয়াতে হবে, কেন নুন নিবেদন এত শক্তিশালী, এবং কোন ভুলটি করলে আপনার পুণ্য ধূলিসাৎ হয়ে যেতে পারে। আপনাদের কাছে অনুরোধ, আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান যদি চান, তবে এই একটিবার ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে। বন্ধুরা, আমাদের শাস্ত্র বলছে, গো সেবা মানেই সমস্ত দেবদেবীর সেবা। গরুর প্রতিটি অঙ্গে বিশেষ বিশেষ দেবদেবীর অবস্থান। গরুর শিংয়ের মূলে সাক্ষাৎ ব্রহ্মা ও বিষ্ণু, গরুর কপালে মহাদেব, গরুর পেটে সমস্ত তীর্থস্থান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, গরুর পশ্চাৎভাগে দেবী লক্ষ্মীর অবস্থান। তাহলে এখন প্রশ্ন হল, নুন কেন? নুন আসলে কিসের প্রতীক? নুন হল পৃথিবীর একটি বিশুদ্ধতম উপাদান, যা আমাদের জীবনে আস্বাদ বা সুখ নিয়ে আসে। আর এই স্বাদ ও সুখের কারক হল গ্রহদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী শুক্র গ্রহ। বিশ্বাস করুন বা না করুন, আপনার জীবনে যে সমস্ত সমস্যা আজ বিদ্যমান, অর্থের অভাব, দাম্পত্য অশান্তি, বিলাসের অভাব, আকর্ষণ ক্ষমতা কমে যাওয়া, এগুলি সবই দুর্বল শুক্র গ্রহের ফল। আপনি যখন নুন বা লবণের মতো খনিজ পদার্থ দিয়ে গোমাতাকে তৃপ্ত করেন, তখন সরাসরি আপনি আপনার শুক্র গ্রহকে বলশালী করে তোলেন। আর লক্ষ্মী দেবী সেই শুক্র গ্রহের মাধ্যমেই আপনার জীবনে স্থায়ীভাবে প্রবেশ করেন। বন্ধুরা, সবার আগে জেনে নিন, এই টোটকা করলে আপনার ঠিক কোন কোন সমস্যা দূর হবে। ১. চাকরি ও ব্যবসায় বাধা। যদি আপনার কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে বা ব্যবসায় কেবল লোকসান হতে থাকে, তাহলে আপনার শনি এবং শুক্র গ্রহের মধ্যে একটি নেতিবাচক যোগ সৃষ্টি হয়েছে। গোমাতাকে নুন খাওয়ালে এই যোগের বাঁধন কেটে যায় এবং কপাল খুলে যায়। ২. ঋণ মুক্তি ও অর্থ সমস্যা। বহু মানুষ আছেন যারা ঋণ শোধ করতে মাসের পর মাস হিমশিম খান। নুন খাওয়ানো হল এক ধরনের আধ্যাত্মিক ঋণ পরিশোধ। নুন খেয়েছি তো পরিশোধ করবই, এই ভাব নিয়ে আপনি যখন গোমাতাকে তার অভাবের নুন দেন, তখন মহাবিশ্ব আপনার উপর জমে থাকা ঋণের বোঝা হালকা করে দেয়। ৩. দাম্পত্য সুখ ও সন্তান বাধা। শুক্র যেহেতু প্রেম, আকর্ষণ এবং দাম্পত্য জীবনের কারক, তাই এই টোটকা স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ফিরিয়ে আনে। যাদের দীর্ঘদিন ধরে সন্তান বাধা চলছে, তারা ভক্তি সহকারে এই নুন নিবেদন করলে খুব দ্রুত শুভ ফল দেখতে পান। ৪. স্বাস্থ্য, দুর্বলতা এবং রোগ মুক্তি। গরু যখন নুন চেটে খায়, তখন তার শরীরের অভ্যন্তরীণ খনিজের ঘাটতি পূরণ হয়। ঠিক একইভাবে এই পুণ্যের প্রভাবে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দীর্ঘদিনের জটিল রোগ থেকে মুক্তি পাওয়ার পথ খুলে যায়। তাহলে বন্ধুরা, এইবার মনোযোগ দিন, কারণ এখানেই সবচেয়ে বড় ভুলটি হয়। আপনার রান্নাঘরের সাধারণ সাদা নুন বা পাউডার নুন ভুলেও ব্যবহার করবেন না। সাদা নুন পরিশোধিত,
যা গরুর জন্য ততটা উপকারী নয়। এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে সৈন্ধব লবণ। এই নুনটিকে লাহোরি নুন বা রক সল্ট হিসেবে বাজারে কিনতে পাওয়া যায়। এটি সরাসরি খনি থেকে আসে এবং এতে খনিজের পরিমাণ সর্বাধিক, তাই এই নুনই গোমাতার শরীরের জন্য শ্রেষ্ঠ। আপনার এলাকার যে কোনো পুরনো মুদির দোকান বা বড় শুকনো মশলার দোকানে এই নুন পাবেন। আজকাল এটি খুব সহজে অনলাইনেও পাওয়া যায়। আপনাদের সুবিধার জন্য আমি এই বিশেষ লবণের একটি সেরা গুণমানের প্রোডাক্ট এই ভিডিওর নিচে থাকা ভিউ প্রোডাক্টস অপশনে ট্যাগ করে দিচ্ছি। আপনারা চাইলে সেখান থেকে সরাসরি পণ্যটি দেখতে বা অর্ডার করতে পারেন। এরপর আসুন জানি সপ্তাহের কোন দিনগুলি এই টোটকা করার জন্য শ্রেষ্ঠ। এই টোটকা করার জন্য সপ্তাহে 4টি দিন অত্যন্ত শুভ। 1. শুক্রবার, শুক্র গ্রহকে তুষ্ট করার জন্য। 2. বুধবার, গণেশের আশীর্বাদ পাওয়ার জন্য, যা সমস্ত বাধা দূর করে। 3. সোমবার, শিবের কৃপা এবং মানসিক শান্তি লাভের জন্য। 4. শনিবার, শনি সংক্রান্ত সমস্ত ঋণ ও সমস্যা কাটানোর জন্য। আপনার বাড়িতে বা আশেপাশে যদি গরু পাওয়া যায় খুব ভালো। আর না থাকলে আপনার আশেপাশে যদি গৌশালা থাকে তবে সেটিই শ্রেষ্ঠ স্থান। নুনের একটি বড় টুকরা নিয়ে গৌশালায় যান এবং গরুর খাবারের পাত্রে সেটি রেখে আসুন। যদি সম্ভব হয় গোমাতার গায়ে একবার হাত বুলিয়ে তাকে আদর করুন এবং আপনার ইচ্ছা মনে মনে বলুন। যে মুহূর্তে আপনি গোমাতার চোখে তাকাবেন এবং এই নুন নিবেদন করবেন, সেই মুহূর্তেই মহাবিশ্ব আপনার প্রার্থনা শুনতে শুরু করবে। তবে মনে রাখবেন, আপনি এটি নিবেদন করছেন, তাই এটি লুকোচুরি করে করার প্রয়োজন নেই। নুন নিবেদন করার পর গোমাতাকে প্রণাম করে একবার এই মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রে বিষ্ণুজির আশীর্বাদ, গোমাতার কৃপা এবং আপনার শুক্র গ্রহের বল সব একসাথেই আপনার জীবনে প্রবেশ করবে। মনে রাখবেন বন্ধুরা, এই টোটকা তখনই শতভাগ ফল দেবে যখন আপনি এটি সম্পূর্ণ বিশ্বাস এবং ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি নিয়ে করবেন। গোমাতা হলেন শ্রীকৃষ্ণের প্রিয়। প্রাচীনকালে রাজা মহারাজারা এই গো সেবা করতেন, কারণ তারা জানতেন এই সেবার পুণ্যকর্মের ফল দ্রুত আসে। আপনি হয়তো লক্ষ লক্ষ টাকা খরচ করে যজ্ঞ করতে পারবেন না, কিন্তু মাত্র 20 থেকে 30 টাকার নুন নিবেদন করে সেই একই পুণ্য অর্জন করতে পারেন। এটি আপনার ভক্তির পরীক্ষা, অর্থের নয়। মনে রাখবেন, এই নুন আপনাকে একবার নয়, সপ্তাহে অন্তত একবার করতে হবে, যতক্ষণ না আপনার ইচ্ছা পূরণ হচ্ছে। তাহলে বন্ধুরা, আপনার জীবনের সবচেয়ে বড় যে সমস্যাটি বর্তমানে চলছে সেটি কমেন্টে লিখুন এবং গোমাতা কি জয় লিখে আপনার বিশ্বাসকে দৃঢ় করুন। এই ভিডিওটি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন এবং একটি লাইক দিয়ে আপনার আশীর্বাদ জানান। আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।